আসসালামু আলাইকুম। আমি আবিদ বিন ইসলাম রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন বেস্ট লার্ন একাডেমি। যারা ল্যাপটপ শিখতে যাচ্ছেন, একদম বেসিক থেকে শুরু করে ল্যাপটপ সম্পর্কে এক্সপার্ট হতে চাচ্ছেন, তাদের জন্য শুরু হয়েছে বেস্ট লার্ন একাডেমিতে একটি নতুন কোর্স। উক্ত কোর্সটি বেশ কিছু পর্বের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করা হবে। যে ক্লাসগুলি আপনি প্রতিনিয়ত লার্ন টু প্র্যাকটিস করলে হতে পারবেন জিরো থেকে এক্সপার্ট। সেজন্য বেসিক একাডেমির ফ্রি কোর্সটি আপনাকে এক্সপার্ট করতে সাহায্য করবে। তবে চলুন আজকের প্রথম পর্বে আমরা ল্যাপটপ সম্পর্কে বেসিক কিছু জিনিস জেনে নেব। পরবর্তীতে ল্যাপটপের সকল বিষয় সম্পর্কে একের পর এক ক্লাসগুলিতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে, যা আপনাকে এক্সপার্ট হতে সাহায্য করবে। প্রিয় দর্শক, আমরা যেহেতু একদম বেসিক থেকে শুরু করছি, সেহেতু আমরা একটি ল্যাপটপ ওপেন করা থেকে শুরু করে আমরা একদম এক্সপার্ট হওয়া পর্যন্ত শিখব। ভিডিওগুলি একটি বড় হতে পারে এবং কোর্সটি দীর্ঘ হতে পারে, যদিও এটি আপনাদের এক্সপার্ট হতে সাহায্য করবে। তবে চলুন, একটি ল্যাপটপ ক্লোজ অবস্থায় যেরকম থাকে এটিকে আপনি কিভাবে ওপেন করবেন। এটি কখনো এ সাইড ও সাইড ধরে ওপেন করা উচিত নয়, কারণ এতে ডিসপ্লের প্রবলেম হতে পারে, পিছনে যে লকগুলি রয়েছে সেগুলো প্রবলেম হতে পারে। এজন্য ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে, যেভাবে ওপেন করা হচ্ছে ল্যাপটপ, ঠিক সেইভাবে ওপেন করা উচিত এবং এটি কারেক্ট। এজন্য আপনারা ক্লোজ ল্যাপটপটিকে এভাবেই ওপেন করবেন এবং আমরা এর পরবর্তী ধাপগুলো আস্তে আস্তে এগিয়ে যাব। প্রিয় দর্শক, ল্যাপটপ কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ল্যাপটপের উপরের ভাগ সম্পর্কে। আমরা প্রায় অনেকে জানি, তবে যেহেতু বেসিক কোর্স একদম নতুনদের জন্য তৈরি করা হচ্ছে, সেহেতু আমরা বেসিক থেকে সব কিছু আলোচনা করব। এখানে ল্যাপটপের ওপরে রয়েছে এই ল্যাপটপের ডিসপ্লেটি 15.5 ইঞ্চি। এটা বিভিন্ন ল্যাপটপে বিভিন্ন রকম সাইজের ডিসপ্লে হয়ে থাকে, 14.5 ইঞ্চি। নোটবুকগুলোতে আরও কম হয়ে থাকে। এই ল্যাপটপের ওপরে রয়েছে একটি ক্যামেরা, যেটি আপনার ভিডিও কলে কথা বলতে সাহায্য করবে। পিসিতে কিন্তু এই বিষয়টি নেই, পিসিতে আলাদাভাবে ওয়েবক্যাম বা ক্যামেরা সেট করা লাগে। এরপরে এখানে রয়েছে কিবোর্ড সেটআপ। পিসিতে যেহেতু আমাদের কিবোর্ড আলাদাভাবে যোগ করতে হয়, কিন্তু ল্যাপটপে এটি করা লাগে না। এখানে বিশদ জানার বিষয় রয়েছে কিবোর্ডের 5টি ভাগ এবং কোন বাটনগুলো, কোন কিগুলো কী কাজে ব্যবহার হয়, এগুলো আমরা আস্তে আস্তে সব কিছুই জানব। এরপরে রয়েছে মাউস প্যাড। মাউসের বিকল্প হিসাবে ল্যাপটপে যে মাউস প্যাড ইউজ করা হয়েছে, এটি মাউসের চাইতেও বেশি কাজ করা যায়। আপনারা অনেকে বলেন যে মাউসে আসলে এখানে হয়তো অনেকভাবে কাজ করা যায় না, এখানে তো কিছুই নেই, কিন্তু আসলে এখানে অনেক কাজ করা যায়। এই মাউস প্যাডের দুই পাশে 2টি বাটন রয়েছে। আমরা এর সম্পর্কে বিস্তারিত জানব আগামী ক্লাসগুলোতে। এখানে 1 আঙ্গুলে কিভাবে ইউজ করা যাবে, 2 আঙ্গুলে কিভাবে ইউজ করা যাবে, 3 আঙ্গুলে কিভাবে ইউজ করা যাবে, প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এখন আমরা ল্যাপটপের উপরের ভাগ সম্পর্কে জানলাম। এখন আমরা জানব ল্যাপটপের বাম এবং ডান সাইডে কিছু পোর্ট রয়েছে, সেই পোর্টগুলো সম্পর্কে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ল্যাপটপের এই পোর্টগুলো সম্পর্কে জানা। তো আমরা এই পোর্টগুলো সম্পর্কে আস্তে আস্তে জানব। প্রথমেই আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে, প্রথমেই আপনারা লক্ষ্য করছেন যে সব এই পাশে একটি ছোট্ট বিন্দুর মতো একটা পোর্ট রয়েছে, যেটি হচ্ছে চার্জার পোর্ট। একটা চার্জার কেবলের এক মাথা এর সাথে যুক্ত এবং আরেক মাথা বিদ্যুতের সাথে সংযোগ দিলে ল্যাপটপ চার্জ হবে। সহজ ভাষায় বলতে গেলে এটি চার্জার পোর্ট। এবং তারপরে যে পোর্টটি রয়েছে, এই পোর্টটি হচ্ছে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য ব্যবহার করা হবে। ব্রডব্যান্ড লাইন, ডাইরেক্ট আপনি যদি নেট লাইন যোগ করতে চান, তবে সেক্ষেত্রে এই পোর্টটি ব্যবহার হবে। এরপরে যে ছোট ছোট ছিদ্রযুক্ত যে পোর্টগুলো দেখছেন, এটি আসলে কোনো পোর্ট নয়, এটি হচ্ছে স্পিকারের আউটপুট স্ট্রিট আর কি।
এখানে স্পিকার দেওয়া রয়েছে যার মাধ্যমে ল্যাপটপের সাউন্ড বাইরে বেরিয়ে আসে। এরপরে রয়েছে এমআই পোর্ট। আপনার ল্যাপটপটি যদি প্রজেক্টরের সাথে কখনো কানেক্ট করার প্রয়োজন হয়, যে আপনার ল্যাপটপটি আপনি প্রজেক্টরের সাথে কানেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি এই এমআই পোর্ট ইউজ করবেন। এই পোর্টটি মূলত প্রজেক্টরের এমআই পোর্ট হিসেবেই ব্যবহৃত এবং সেক্ষেত্রে এটি ইউজ করতে হবে। এরপরে রয়েছে ইউএসবি পোর্ট, যেখানে আপনি আপনার মাউসের লাইন, আপনার কিবোর্ডের লাইন ইত্যাদি আপনি কানেক্ট করতে পারবেন। এরপরে রয়েছে আপনার যে পোর্টটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে মেমোরি কার্ড ইউজ করার ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন। যেমন আপনার ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে, আপনার ভিডিও ক্যামেরার যে মেমোরি কার্ড ইত্যাদি, আপনার মেমোরি কার্ড এক কথায় আপনি এখানে ইউজ করতে পারবেন। আপনার যে এসডি কার্ডটা রয়েছে সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন। মূলত এই সাইডের যে সকল পোর্টের পরিচিতি সেটা আমরা জানলাম। এরপরে আমরা পরবর্তী সাইডে যে পোর্টগুলি রয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। আপনার প্রথমেই যে পোর্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ছোট্ট একটি পোর্ট, যেখানে আপনি কানেক্ট করতে পারবেন হেডফোন বা মাইক্রোফোন, বিভিন্ন ধরনের যে ছোট 1x1 যে ইউএসবি রয়েছে সেটা আপনি এখানে কানেক্ট করে দেখা যাচ্ছে আপনি গান শুনতে পারবেন বা সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন। এরপরে দেখেন আরও দুইটি পোর্ট রয়েছে, এই দুইটিও মূলত ইউএসবি পোর্ট। একাধিক ইউএসবি পোর্ট ব্যবহার করা যাবে বা বেশিই থাকে বেশিরভাগ ল্যাপটপে। দেখা যায় মাউস, কিবোর্ড ইত্যাদি বিভিন্ন ধরনের ইউএসবি পোর্টটা আসলে ব্যবহারটা বেশি, যার কারণে বেশি দেওয়া থাকে। এই দুটোই মূলত ইউএসবি পোর্ট। এরপরে রয়েছে ডিভিডি। মূলত এটা এখনকার ল্যাপটপগুলোতে তেমন একটা দেখা যায় না, তবে আপনার যদি প্রয়োজন থাকে যে আপনি ডিভিডির মাধ্যমে আপনি ডাটা ট্রান্সফার বা ইত্যাদি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি এটা দেখে বাজার থেকে ক্রয় করবেন। মূলত এরকম সেটিংসের ল্যাপটপ এখন তেমন একটা পাওয়া যায় না। এরপরে ছোট্ট যেটা রয়েছে এটা পাওয়ার বাটন, যার মাধ্যমে ল্যাপটপ অন করা হয়। তো মূলত দু সাইডে যে পোর্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এবার আমরা যে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব সেটি হচ্ছে ল্যাপটপ অন করা। ল্যাপটপ কোর্সের এই পর্যায়ে আমরা জানতে চলেছি ল্যাপটপ অন করার যে বিষয়টি। একজন মানুষ যদি বাল্ব জ্বালানোর জন্য সুইচ অন করতে পারে তবে সে ল্যাপটপ অন করতে পারবে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম ল্যাপটপের ডান সাইডে একটি পাওয়ার বাটন, যেটি আপনি চাপ দিলেই ল্যাপটপ নিজে নিজেই ওপেন হয়ে যাবে। আপনার ল্যাপটপের নতুন এবং পুরাতন বা আপনার ল্যাপটপ কত র্যাম রোমের এগুলোর উপরে নির্ভর করবে আপনার ল্যাপটপটি কতক্ষণে চালু হবে। তবে আপনি জাস্ট পাওয়ার বাটন অন করে দিলেই নিজে নিজে ল্যাপটপ ওপেন হয়ে যাবে। এখানে অন্য কোনো ধরনের কোনো কিছু নেই, আপনি জাস্ট পাওয়ার বাটন অন করে দিলেই ল্যাপটপটি অন করতে পারবেন। ল্যাপটপ কোর্সের আজকের ভিডিওতে আমরা ল্যাপটপের বেসিক যে বিষয়গুলি রয়েছে, ল্যাপটপের বাইরের যে বিষয়গুলি একটু হলেও আমরা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি। যেহেতু আমি আগেই বলেছি যে এই কোর্সটি হচ্ছে শুধুমাত্র একেবারে নতুনদের জন্য এবং বেসিক থেকে শুরু করা হচ্ছে, সেহেতু যারা ল্যাপটপ জানেন বা কিছুটা বুঝেন তাদের জন্য মূলত এই বিষয়গুলো না। পরবর্তী ক্লাসগুলো হয়তো বা তাদের জন্য উপকারে আসবে, তবে যারা কিছুই জানে না বা একদম শুরু থেকে জানতে চান তাদের জন্য মূলত আজকের ক্লাসটি হয়তো বা হেল্পফুল হবে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা মনে হয় যে নতুন কিছু জানলাম বা যে বিষয়গুলো জেনেছি সেগুলো জানার আরও ভালো প্রয়োজন ছিল বা জানতে পেরে ভালো লাগলো, সব কিছু মিলিয়ে যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং একটি আপনার সুন্দর মন্তব্য করে যাবেন। এবং সামনের কোর্সে যে ভিডিওগুলো কেমন হলে আপনার জন্য ভালো হয়, আর একটু কোর্সটিকে দীর্ঘায়ু করব কি কোর্সটি আর একটু শর্টে নিয়ে আসব বা আপনারা কিভাবে চাচ্ছেন, বিভিন্ন বিষয়ের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে আপনারা করে যেতে পারেন। এতে আগামী কোর্সে যে ভিডিওগুলো আমি বানাবো সেগুলো আপনাদের মতামতের ওপর ভিত্তি করে
বানানোটা আমার ক্ষেত্রে আপনাদের জন্য সবার জন্য ভালো হবে। তবে আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।